অটোরিকশার দাপটে যানজটের নগরীতে পরিণত হয়েছে খুলনা। যাত্রী সেবার কথা বলে সিটি কর্পোরেশন 10,000 ইজি বাইকের অনুমোদন দিলেও চলাচল করছে দ্বিগুণ। এতে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা, জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। পরিত্রাণ পেতে চালকদের প্রশিক্ষণ ও অবৈধ যান অপসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। গোটা মহানগরী যেন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে, অবাধে চলাচল করছে অলিগলি থেকে সবখানে। ইজি বাইকের কারণে সড়কে বিশৃঙ্খলা এখন খুলনা মহানগরীর নিত্যদিনের চিত্র। লাইসেন্সবিহীন বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার গাড়ি চলাচল করে, এর কারণে এই নগরীতে জাম হয়। অটো চলে এক জায়গায়, এই চলতে আসে দাঁড়াই যায়, লোকজন এইভাবে দুর্ঘটনা ঘটে। 15 লাখ বাসিন্দার এই শহরে যাত্রী সেবার জন্য 2019-20 অর্থ বছরে 8,000 ইজি বাইকের অনুমোদন দেয় সিটি কর্পোরেশন। পরের বছর পণ্য পরিবহনের জন্য অনুমোদন পায় আরও 2,000, কিন্তু সড়কে চলাচল করছে দ্বিগুণের বেশি। এতে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। সিটি কর্পোরেশন লাইসেন্স দেওয়ার কোনো সংস্থা না, কিন্তু আমরা দেখছি খুলনা একটি ব্যতিক্রম উদ্যোগ। বর্তমান পরিস্থিতি রয়েছে যে পঙ্গপালের মতো সারাদিন কিন্তু সমস্ত সড়ক জুড়ে শুধু এই 3 হুইলার, তারপর ইজি বাইক, 3 চাকার যানে ভরা থাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে 8,000 চালকের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে পুলিশ। সিটি কর্পোরেশন যেভাবে এই 10,000 যে অনুমোদন দিয়ে ফেলছে, এই 10,000 ইজি বাইক ড্রাইভারদের তাদেরকে কন্ট্রোল করার জন্য চেষ্টা আমরা 1 বছর আগে থেকে শুনতেছিলাম, সেটা কিন্তু তারা বাস্তবায়ন এখনো করতে পারেন নাই। নগরীর পথঘাট যানজট মুক্ত করতে অনুমোদনহীন অটোরিকশা অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আমরা আশা করি যে দ্রুত এই শহরের যানজট নিয়ন্ত্রণ হবে এবং খুলনা মানুষ উপকৃত হবে। এই কারণে আমরা খুলনা নগরবাসী, মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ এবং খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অভিযান অব্যাহত রাখবে। তবে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কতটা কার্যকর তা নিয়ে সংশয় সচেতন নাগরিকদের। জাঁকজমকপূর্ণভাবে উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু দুঃখজনকভাবে কিছুদিন পরে উদ্যোগ থেমে যায়, যানজটও অনেক সময় বেড়ে যায়। এই উদ্যোগের ফলে আসলে এই সমস্যার সমাধান কতটা হবে সেটা নিয়ে আমরা এখন পর্যন্ত আসলে স্বপ্ন দেখতে পারি না। সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের দাবি নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।